গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম। দেখো আজকে হঠাৎ করে এসেছে বোন। তো দুপুরবেলা ফোন করে বললো যে আমরা 5টা 5:30টার দিকে যাব। তো এই দেখো চলে এসেছে। আর এদিকে আমাদের পুচকুটা ঘুমাচ্ছিল। আর এদিকে ডুগ্গু বাবু দেখো ওকে ধরবে জন্য বারবার এদিকে বিছানাতে আসছিল। দেখেছো? তো ও তো আর কি বলছে না, ও ছোট, তার জন্য বোন আর কি ওকে আটকাচ্ছিল যদি বাই চান্স আর কি ওর গায়ে পড়ে টরে যায় এর জন্য। তো এদিকে ছেলে আর ডুগ্গুবাবু খেলা করছে। আর তোমাদের দাদা আর হচ্ছে আমার দাদা এখন বানাচ্ছে হচ্ছে ম্যাগি। খুব তেল কম দিয়ে মশলা ছাড়া ম্যাগি বানাচ্ছে শুধু ডিম দিয়ে। তো সবাই মিলে ওটাই খাওয়া হবে। আসলে কি দাদা না অনেক রকমের সুন্দর সুন্দর রান্না করতে পারে, তো দাদার হাতের রান্নাগুলো ভীষণই টেস্টি লাগে। তো দাদা আসলে প্রায় প্রায় এটা সেটা করে খাওয়ায়। তো দাদা আজকে ওই তোমাদের দাদা আর দাদা মিলে গেছিলো বাইরে, তো ওখান থেকে ম্যাগি নিয়ে এসেছে। এখন ওটাই রান্না করছে। তো বললো বেশি আর কি ঝাল মশলা দেওয়া যাবে না, হালকা করে সুন্দর করে রান্না করবে। তো এদিকে আমরা বসে গল্প করছিলাম বোন আমি। তো এদিকে দিদি ভাই দেখো চা বিস্কুট এনে দিয়েছে। তো এখন চা বিস্কুট খেয়ে তারপর আর কি পরে ম্যাগিটা খাওয়া হবে। তো আসলে পরে না বেশ ভালোই লাগে, কেউ আসলে একটু গল্প গুজব হয় সন্ধ্যেবেলা, ভালো লাগে। তো এদিকে বোনের অনেক দিন থেকেই আর কি আসার ইচ্ছে, মানে আমাদের পুচকুকে ও সেই নার্সিংহোমে দেখতে গিয়েছিল, তারপর আর বাড়িতে আসেনি। কারণ ও না ছিল না, ও গেছিলো একটু তারাপীঠে পুজো দিতে। আমাদের ডুগ্গুবাবুর মানসিক ছিল তো। তো ওই দেখো দেখতেই পাচ্ছ ওর মাথাটা নেড়ু। তো ওখানে গিয়েছিল, তো আসার পরে দাদাও একটু কাজে ব্যস্ত ছিল, তার জন্য ও আসতে পারেনি। তো আজকে এসেছে আমাদের পুচকুকে দেখতে। তো এদিকে দেখো দিদিভাই এসে ম্যাগিটা দিয়ে গেল সবাইকে, আমারটাও দিয়েছে। কিন্তু আমি আমাদের পুচকুকে কোলে নিয়ে আছি জন্য আমি আর খেতে পারিনি। তো তোমাদের দাদা খেয়ে উঠে আমাকে খাইয়ে দিয়েছিল। তো এদিকে দাদাও খেতে বসে পড়েছে, আর ছেলে আর বোন দেখো সবাই খাচ্ছে। আর ম্যাগিটা না ভীষণই টেস্টি হয়েছিল, এত সুন্দর হয়েছিল মানে কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো দেখো আমি পুচকুকে কোলে নিয়ে বসে আছি জানলার ধারে। একটু রোদ আসছিল, তো রোদরু লাগাচ্ছিলাম ওর গায়ে। তোমরা তো জানোই যে ওর জন্ডিস হয়েছিল, তারপর থেকে একটু চেষ্টা করি সকালের রোদটা ওর গায়ে লাগানোর। তো কিছুদিন থেকে তো বৃষ্টি এক নাগাতার শুরু মানে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিটা দিন। তো বৃষ্টির জন্য না রোদ্রু ওঠে না, তো আজকে একটু রোদ্রু উঠেছে, তো বসেছিলাম নিয়ে এর জন্য। আর এদিকে দেখো ওকে পুরো ফ্রেশ করিয়ে এখন আমি শুয়ে দিয়েছি। ও এখন শুয়ে শুয়ে হাত পা নাড়াবে। আর আমি না অর্ডার দিয়েছিলাম ওর জন্য অনলাইন থেকে কিছু জামা, ছোট ছোট একদম। তো সেই জামাটা কালকে এসেছে, খোলাই হয়নি। তোমাদের সাথে চলো এখন শেয়ার করি। তো এখানটায় আছে 10টা জামা। তো দেখো দুটো আর কি প্রিন্টের, একটা হচ্ছে এরকম বল বল প্রিন্টের, আর একটা হচ্ছে কি সব ছবি ফুল টুল আর কি, যাই হোক। তো ফিতা বাঁধা সামনে ফিতাটা, কিন্তু আমি না পরানোর সময় পেছন দিকেই আর কি পরাবো ফিতাটা, তাহলে বুকটা আর কি ফাঁকা থাকবে না। তো এরকম ছোট ছোট 10টা জামা অর্ডার করেছি। বুঝতেই পারছো এখন বাড়ি থেকে তো বেরোনো হচ্ছে না, যেহেতু অচুচ অচুচ উঠলে বেরোবো অনেক, ওর জন্য শপিং করব। তো জামাগুলো তোমাদের দাদা ধুয়ে দিবে, তারপর আমি আর কি পরাবো। তো এগুলো তুলে রাখবো না, 10টায় আর কি ধুয়ে দিব বাড়িতে, তাহলে অল্টারনেট করে পরাতে পারবো। ওই দিনের মধ্যে অনেকগুলোই তো চেঞ্জ করাতে হয়, তো পরিয়ে ফেলবো। নয়তো ও বড় হতে থাকবে আর জামাগুলো ছোট হতে থাকবে। তো এই আর কি। তো দেখো এদিকে একটু ভিডিও করেছিলাম। তো কেমন লাগছে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।